শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল এখন লাইট জ্বালিয়ে নিলাম, কেন বলো তো? মেঘলা ওয়েদার, একদম ঘুমতে ঘুটেই দেখছি মেঘলা। কালকে তো সারাদিন তোমাদের রাত্রে বললাম যে ঝিঝিরি বৃষ্টি এসে, আজকে সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা একদম গুমুট হয়ে রয়েছে। থাক, আকাশ আকাশের মতো থাক, আমরা আমাদের মতো কাজকর্মগুলো সেরে নিই। কাজকর্ম তো সকাল থেকে উঠেই করে যাচ্ছি। এখন মাছ টাছ ধুয়ে রাখলাম, রেখে ঘরের টুকটাক কাজকর্ম সেরে এই যে এখন একটু চা নিয়ে হেঁটে একটু হাঁটছি। শরীরটা ভালো লাগছে না, তাই জন্য বসতে ইচ্ছা করছে না, একটু ঘর থেকে একটু হাঁটছি। এটাই হচ্ছে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তারপর আবার রান্না করতে হবে। ওটা কুটে রেখে রাখা আছে, কালকে রাতেই কুটে রেখেছি, কারণ ওটা তো সকালে কুটতে গেলে আমার অত সময় নেই। ওসব জিনিস রাতেই কুটে রাখতে হয়। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ একটু অল্প করে ভেজে নিলাম। চিংড়ি মাছ কী বলো তো, একটু ঘরে থাকলে না অল্প অল্প করে একটু একটু দিলে রান্নায় ভীষণ ভালো লাগে খেতে। তারপরে দেখো কড়াতে সাদা জিরে, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। কি করব বলো তো? বুঝতে পেরে গেছো তোমরা অনেকেই, মোচার ঘন্ট করব। তারপর দেখো ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি, আলুগুলো এবার সুন্দর করে ভেজে নেব। এদিকে মোচা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ওই ঝাঁঝিটার মধ্যে, যেটা ফুটো ফুটো থালা থাকে না, ওটাই। এবার মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ। আর আমি মশলাতে রেড চিলি দিই না, পুরোটাই কাঁচা লঙ্কারই করি একদম। ঝাল তো আমরা কাঁচা লঙ্কারই খাই। এই একটু আদা দিয়ে এর মধ্যে, আর একটু চিনি তো দিতেই হবে, সামান্য একটু 2-1টা দানাই দিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি। তারপরে দেখো এই যে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা, সেটা দিয়ে দিলাম। মোচা রান্না করতে আমার কোনো ব্যাপার না, কোনো খাটনি নেই, কিন্তু কুটতে এত কষ্ট হয়। যে মাঝখানে একটা শক্ত মতো থাকে আর সাইডে একটা সাদা একটা পাতলা পাপড়ি মতো থাকে, ওই দুটো ছাড়াতেই বড় বিরক্তি লাগে। তারপরে তো কাটার পর হাত যা কালো হয়ে যায়। দেখো পুরো নাড়াচাড়া করে দিলাম, একদম সব চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। বা গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, বাস। এতে তার জল লাগবে না, জল বেরিয়ে যাবে করতে করতে। মাঝখানে একটু খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি, নাড়া তো নিচে লেগে যাবে। তারপরে দেখতেই পেলে একটু গরম মশলা দিয়ে দিলাম, বাস। আমার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। আর খেতে কি বলবো তোমাদের, দারুণ দারুণ হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা ভাববে দিদিভাই নিজে নিজে বলছে, এটা আমার বলে না, আমার ঘরের যারা দুজন খেয়েছে তাদেরই বলার কথা এটা। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে বলছে খুব ভালো হয়েছে। এই যে দেখো একদম ফাইনাল লুক। আর কড়াটার অবস্থা যা খারাপ হয়ে গেছে মোচা সেদ্ধ করে। তারপরেই দেখো কড়াটা আবার একটু ধুয়ে, আমি কড়া ধুয়ে রান্না করি, নাহলে বিচ্ছিরি হয়ে যায় কড়া। আর তারপরে দেখো গরম তেলে মাছ ভাজছি। কী মাছ বলো তো এগুলো? শাটি মাছ। মাছটা খুব ভালো ছিল জানো তো, মানে একদম টাটকা মাছটা ছিল। সাধারণত এই মাছগুলো না একটু সমুদ্রেরই মাছ, কিন্তু মাছটা খুব ভালো দেখলাম। যে মাছ দেখবে ধুতে গেলে তুমি বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। যাক, মাছগুলো ভেজে নিচ্ছে, এখানে মাথাও রয়েছে। একটু সমুদ্রের মাছ এগুলো পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ঝাল করা যায়। আমি একটু আলু টালু দিয়ে একটু গ্রেভি করবো, যেহেতু মোচাটা একটু ড্রাই হয়েছে না। আর ডাল তো করবো না, খাবেও না কেউ, আর করবো না। এই জন্য দেখো আবার কড়াতে যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা না, সরি, আমি মাছের ঝোলে তেজপাতা কড়া দিই না। পেঁয়াজ দিয়েছি, আর এই যে লম্বা লম্বা করে একটু আলু কেটে দিয়েছি। এরকম করেও মাছের ঝোলগুলো, যেটা আমি পমফ্রেট মাছ যেরকমভাবে করি, পার্শে মাছও করি মাঝে মাঝে, এরকমভাবেও বেশ ভালো হয়েছে। আর অল্প করে একটু ওই একই মশলা, শুধু এর মধ্যে মোচাতে যা দিয়েছি সব একই দিয়েছি, শুধু এর মধ্যে চিনি নেই। আর এটা টমেটো আছে একটু, যেহেতু মাছ এটা। বাস, এবার এটা খুব সুন্দর করে আলুটা কষিয়ে নেব। দেখো একদম আমার মশলার থেকে তেল ছেড়ে গেছে। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। আর এটাতে একটু রেড চিলি দিয়েছি, যেহেতু মাছে একটু কালারটা আসলে বেশ ভালোই লাগবে। বাস, এবার মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, সব মাছগুলো দিয়ে দেবো। মানে তোমাদের দাদাভাই তো রুই মাছটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার আবার সবসময় না রুই মাছ খেতে ইচ্ছা করে না, একটু ভ্যারাইটিস মাছ হলে ভালো লাগে আমাকে। তাই বাজারে গিয়ে ফোন করে সকালবেলা বলছে যে এই মাছটা এসে ভালো, খুব নেবো। আমরা হ্যাঁ হ্যাঁ নাও। আর এই মাছটা ভীষণ কাটা নেই তো, আমার মেয়েও খুব ভালোবাসে, একদম মানে সলিড মাছটা থাকে। এগুলো আরও বড় বড় হয়, তবে বড় বড়গুলো আবার একটু শক্ত শক্ত হয়, কিন্তু ভালো লাগে যেহেতু কাটা থাকে না। বাস, দেখো আমার মাছের ঝোল পুরো মানে রেডি। শীতকালে মাছটা বেশি পাওয়া যায়। ধনেপাতা দিয়ে দিলাম, একদম শীতকাল শীতকাল ফিলিংস হচ্ছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো। বাস, এই দুটো দিয়ে আজকে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। এই দেখো রান্না টান্না তো সব হয়ে গেছে, ভাতের মাড় উপর দিয়েছি, আর এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে।
এই দেখো একটু হরলিক্স করে দিলাম। আমি আজকে কত বেলা হয়ে গেছে না, টিফিন খাইনি, 11:30 বাজে। এই যে কাজটা সব সারলাম, তারপর রিডিং দেখতেছি, নিচে আবার গিয়ে খুলে দিয়ে আসতে হয়েছে সব। বাসন টাসন ধোয়া গেছে, আর হালকা টিফিনই খাবো, শরীরটা এমনিতেই ভালো নেই, তবে অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের খেতে বসে আগে ওয়েদারটা দেখিনি, খেতে বসেছি, কিন্তু খুব ভালো, যেন প্যাচপ্যাচানি গরম নেই, ভীষণ ভালো লাগছে। এই যে আজকে চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি, আর শাটিন মাছে জালু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো চাটনি, পাঁপড় আছে। পাঁপড় আমি ওখানে ওই যতটা কন্টেনারটা দেখছো না, এক ভর্তি করে ভেজে রাখি, কারণ রোজ রোজ ভাজতে ভালো লাগে না, ওটা এয়ারটাইট থাকে তো অনেক দিন থাকবে, কদিন থাকে বেশ, আবার তো রোববার ভাজবো। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। 6টা বাজে, ছাদে চলে আসলাম। আজকে সেই দুপুর থেকে মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা দারুণ দারুণ হয়ে গেছে। যেহেতু রোদটা আজকে খুব একটা, সকাল থেকে খুব একটা রোদ ছিল না, ওই জন্যই মানে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। কিন্তু আমার গাছগুলো কালকেও জল দিইনি, আজকেও দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই রাতে এসে দেবে। যদি একটু বৃষ্টি হয় তো ভালোই হবে। কি ভালো লাগছে দেখো আকাশটা, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। এরকম ওয়েদারে বেশ বেরিয়েও শান্তি কোথাও। চল আমি একটু দাঁড়াবো, ঠাকুর ঘরের লাইট ফাইট জ্বালিয়ে দিলাম, দাঁড়িয়ে চলে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, 6:30টার মতো বাজে। ছাদে তখন একটু ঘুরছিলাম, এত ভালো লাগছিল, একটু দাঁড়িয়েছিলাম, তারপরে নামলাম। বেশ ঠান্ডা হালকা, বলছি না যে বৃষ্টি হয়নি। আর এতক্ষণ আজকে একটু দেরি হয়ে গেলে, জায়গা থেকে তোমাদের দাদাই যে ফোন করেছে। অন্যদিন আমি বললাম বাবা কী ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফোন, অন্যদিন তো 7টা নাগাদ ফোন করবো, চাটা খাওয়া যায়। তারপর ও একটু অফিসের কাজে এয়ারপোর্টে ওখানে গেছিলো, একবারে বাইরে ডাইরেক্ট বাড়ি আসতে অফিস যায়নি। ওই বলছে কী আনতে হবে, রোজ তো ফোন করে যে কী আনতে হবে কিছু, সেটাই। যাই হোক, তারপরে চাটা বসিয়ে দিয়েছিলাম, তখন হয়ে গেছে, আরও ট্রেনে গেছে চাটা, একটুখানি নেমে গেছে। চা বিস্কুট এখন খাবো। আর ছাদে সত্যি খুব ভালো লাগছিলো, তাই তোমাদের দাদাকে বলছিলাম যে সারাদিনে বৃষ্টি হয়নি, গাছে তো জল দেওয়া হয়নি, কিন্তু সেই দুপুর থেকে মেঘলা মেঘলা, সকাল থেকেই আজ খুব একটা রোদের তেজ নেই, কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো, পাখা চালালে বেশ ভালো লাগছে। বলছে বাহ তাহলে খুব ভালো ওয়েদার। বলছে হ্যাঁ আমাদের কলকাতাও আজকে এরকমই ওয়েদার ছিল। এরকম দেখো থাকলে কিন্তু সবাই পুজোতে কিন্তু বেশ তবু একটু বেরোতে পারবে। ওরকম পচা গরম দিলে বাপরে বাপ, রক্ষে করো, কি পচা গরম দেবে, আবার সূচি নাকি বৃষ্টি হবে। আমি বাবা, অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি রাতের দিকে একটু হালকা হালকা হয়, তা পুজোর সময় ভালো লাগে না, প্যান্ডেলগুলো তারপরে সব কাদা কাদা হয়ে যায় তো। তবে এখন এত নিম্নচাপ হচ্ছে কি জানি, আগে না এত নিম্নচাপ দেখিনি, কয়েক বছর ধরে খালি নিম্নচাপ, শীতকালেও নিম্নচাপ, সবসময় যখন হওয়ার দরকার তখন আর নিম্নচাপ হয় না। এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে কি কষ্ট হয়, তখন সবাই একটু বৃষ্টির জন্য কত মানে প্রার্থনা করে, তখন আর হয় না। মেয়েকে একটু টিফিন দিতে হবে, আমাকে একটু মুড়ি টুড়ি পরে খাবো। চাল ঠাল ধুয়ে রেডি করে এসেছি, অনেকগুলো কাজই হয়ে গেছে। টুকটাক করে কী বলতো, আমি মানে টুকটাক কাজ সেরে তারপর বসি, কারণ এডিটিংয়ের কাজ কিছুটা হয়, কিছুটা আবার এই চাটা খেয়ে তারপরে নিয়ে বসি। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।